বলো তো তোমরা এই মাছটা দেখে কে কে চিনতে পারলে, আর এই মাছটার নাম কি তোমরা কি বুঝতে পারছো? তো দেখো, এই মাছটা কিন্তু আমি প্রথমবার কিনে আনলাম বাজার থেকে। তো আমি এর আগে কোনোদিন খাইনি। এটা নাকি আর মাছ, তো বাজারে বিক্রি হয় দেখে তো খুব ইচ্ছে করে কিনতে, কিন্তু তোমাদের দাদাভাই বলে যে খেতে ভালো হবে না, গন্ধ হবে, নিও না। তো আমি ওই জন্য ভয়ে নেই না। তো দোকানদারটা বললো যে না বৌদি, নিয়ে যাও, মাছটা পুরো মাংসের মতন খেতে লাগে, মাংস যেভাবে রান্না করে সেভাবে রান্না করে দেখো, খুব ভালো, খুব টেস্টি খেতে। তো আমি বললাম যে কোনো দিন তো খাইনি, যদি বাজে খেতে হয় তুমি তাহলে আমাকে একটা ছোটো দেখে দাও। ও বললো না, একটা বড় নিয়ে যাও। তো অনেক করে বলছিল একটা বড় মাছ নিতে, আমি বললাম না, আমাকে ছোটো সাইজ দাও। তাই দেখো আমাকে একটা ছোট্ট মাছ দিয়ে দিয়েছে, যেটাতে নাকি 4 পিস হয়েছে। তো এই মাছটা 200 টাকা কেজি, আর আমি ওই নিয়েছি তোমার হচ্ছে 250 গ্রাম মতন, এটা হয়েছে 50 টাকা দাম। তো বড় নিলে ভালো হতো, কিন্তু আমি ভাবলাম যদি খেতে বাজে হয় তাহলে তো আমার টাকাটা নষ্ট হবে, তাই আমি একটা ছোটো দেখে নিয়েছি। আর এই আর মাছটা জানো তো আরও অনেক বড় পাওয়া যায়, তো সেটাও আমি বাজারে দেখেছি। এটা পুরো মাংসের মতন ছোটো ছোটো টুকরো করে মানে কেটে কেটে বিক্রি করে, মানে অনেক বড় মাছ, সেটা দেখে যে যতটা ওজন চায় সেরকম কেটে কেটে বিক্রি করে, বেশ বড় মাছ। তো আশা করি ওই বড় মাছটা আরও টেস্টি খেতে হবে। তো এটা তো ছোট সাইজ, তো আমি ওই জন্য দেখো একটা ছোটো দেখে নিয়ে এসে আজকে আমি রান্না করব। তো আমি দেখি আজকে খেয়ে কেমন লাগে, যদি আজকে খেতে ভালো লাগে তাহলে আমি অবশ্যই নেক্সট দিনবার যখন বাজারে যাব, নেক্সট সপ্তাহে শনিবার, সেদিন আমি ওই বড় মাছ থেকে কেটে নিয়ে আসব। যে বড় বড় মাছ হয় না, 5 কেজি 6 কেজি ওজনের, এরকম বড় বড় পাওয়া যায়। তো আমি ওর থেকে কেটে নিয়ে আসবার, আমি দেখেছি ওই মাছগুলো যখন ছালটা ছাড়িয়ে দিয়ে ছোট ছোট টুকরো করে না, পুরো মাংসের মতন, খাসির মাংসের মতন দেখতে লাগে, লাল লাল পিস মাছের, জানো তো। তো কাঁটা নেই দেখেছি, তো আমি ভাবছি ওই মাছটা নেব। আর এটা তো ছোটো সাইজ, আর এই মাছের ছালটা বড্ড পাতলা হয়, তো বাজারে যখন বিক্রি হয় কীরকম ছালটা কীরকম মানে কী বলবো, ওটা ওটা কেমন একটা বিচ্ছিরি দেখতে লাগে। তো মাছটা দেখে কিন্তু রুচি হবে না খাওয়ার জন্য, কিন্তু মাছটা কিন্তু খেতে ভালো। তো যাই হোক, অনেকে কিনে বাজারে দেখেছি, আর আমরা তো ওই ছাল ওঠা ওঠা কেমন একটা বিচ্ছিরি দেখতে বলে ভয়ে কিনি না, যে কি না কি মাছ খেতে কেমন লাগবে। আচ্ছা, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা দেখতে দেখতে যে তোমরা এই মাছটা কে কে খেয়েছো বা কেমন লাগে। তো আজকে তো আমি রান্না করবো এটা পেঁয়াজ রসুন দিয়ে, খুব ভালো লাগে। আর জানো, আমি না জিমিনিকেও জিজ্ঞাসা করেছিলাম যে এই মাছটা কেমন করে রান্না করলে ভালো লাগবে। জিমিনি আমাকে একটা বলেছিল যে কি না, পেঁয়াজ নয়, সর্ষে জিরে দিয়ে রান্না করে দেখতে নাকি খুব ভালো লাগে। তো আমি জিমিনিকে বললাম যে ঠিক আছে, আমাকে তো দোকানদার মাংসের মতন বলেছে, তো তখন জিমিনি বললো ঠিক আছে, তুমি একদিন বাড়িতে তুমি এবারে মাংসের মতন রান্না করে দেখো পেঁয়াজ রসুন দিয়ে, পরের একদিন নয় তুমি সর্ষে আর জিরে দিয়ে রান্না করে খেয়ে দেখো, ঝালটা কিন্তু ভালো লাগে। আমি বললাম ঠিক আছে জিমিনি। তো ওই জন্য আজকে আমি দেখো, সত্যি কথা বলতে, আদা রসুন পেঁয়াজ টমেটোতে মাংসের মতন করবো। নেক্সট বার যেদিন নিয়ে আসবো সেদিন কিন্তু আমি ওই জিরে আর সর্ষে বাটা দিয়েও মাছটা রান্না করবো। আর তোমরা যদি এই মাছটা কেউ খেয়ে থাকো, কী দিয়ে কী মশলা দিয়ে রান্না করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো দেখো, তার জন্য আমি প্রথমে দেখো এখানে সর্ষেটা বেটে নিচ্ছি, সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম, তো আমি এর জন্য সর্ষেটা বেটে নিচ্ছি। আর এই সর্ষেটা যে বাড়ছি, এটা কিন্তু মাছ করবো না, এটা আমি পটল করব। তোমরা তো দেখতে পেলে আমি পটল ভাজছি, তো আমি এটা সর্ষে পটল রান্না করব। কারণ যদি মাছটা বাজে খেতে হয় তাহলে ভাতটা কী দিয়েই বা খাবো, তাই সর্ষে পটলটা আমি একটা সাইডে রান্না করে নিচ্ছি, যে এক্সট্রা একটা তরকারি হয়ে থাক। তো ওই জন্য আমি সর্ষে পটলটা করে নেওয়ার জন্য দেখো সর্ষেটা প্রথমে বেটে নিলাম। আর দেখো, মাছ করার জন্য আমি এখানে আদা রসুন নিয়ে নিয়েছি, যে বেটে নেব। তো আদা রসুনটা দিয়ে তো মাছ করবো, আর সর্ষে দিয়ে পটলটা করব। আর এদিকে দেখো, মাছের জন্য আমি পেঁয়াজ এতটা মতন একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আর মাংসটা কষা কষা এরকম মশলা বেটে রান্না করতে ভালোবাসে কমেন্টে জানিও। আমি কিন্তু মশলা করতে একটু ভালোবাসি না, আমার খুব কষ্ট হয়, তাও আমি কষ্ট হলেও আমি মশলা করছি, কারণ আমি যেহেতু মাছটা রান্না করবো মাংসের মতন বলে কথা, তাই আমাকে তো কষ্ট হলেও মশলা করতে হবে, তাই না? তো দেখো, আরও সত্যি কথা বলতে মশলা কষ্ট হয় করতে ঠিক কথা, কিন্তু বাটা মশলার তরকারি না স্বাদ অনেক ভালো, অনেক বেশি ভালো হয় আর গুঁড়ো মশলা থেকে। তো তাই জন্য আমি আজকে বেটেই মশলাটা করছি। আর এদিকে দেখো, আমি আদা রসুনটা থেতো করে নিচ্ছি, আর এখানে দেখো আমার পেঁয়াজ আর সর্ষে বাটা হয়ে গেছে, আমি পটলটাতে কিন্তু পেঁয়াজও দেবো, সেই পেঁয়াজও বেটে নিচ্ছি। আর এদিকে দেখো, আমার পটল ভেজে তুলে নিয়েছি, তেলটা বেঁচেছে, যে সেই তেলের মধ্যে আমি পটলের জন্য প্রথমে যে পেঁয়াজটা বেটেছি, আর পেঁয়াজের মধ্যে এর মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি। তো প্রথমে দেখো তেলের উপরে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা। তো তেলের উপরে পেঁয়াজটা দিয়ে এখন আমি ভালো করে ভেজে কষিয়ে নেব। তো চলো, আমার এটা ভাজা হোক ভালো করে। তো দেখো, আমি ভালো করে খুন্তিতে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে তেলের মধ্যে কষিয়ে ভেজে নিচ্ছি। এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি সর্ষে বাটাটা দেবো, জানো তো। আর তোমরাও কি এরকম আমার মতন সর্ষে পটল রান্না করো? অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু সর্ষে পটলও বেশ ভালো লাগে খেতে, জানো তো। সর্ষে পটল, বেগুন সর্ষে, ঝিঙে সর্ষে আমার তো দারুণ লাগে, এরকম ফাটাফাটি লাগে খেতে, জানো তো।
তারপরে দেখো আমার পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে। এরপরে আমি দেখো বেটে রাখা সর্ষেটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি প্লেটটা ধুয়েও একটু জল দিয়ে দেবো। তো দেখো আমি পেঁয়াজের সঙ্গে সর্ষেটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো এই যে আমার কষানো হচ্ছে এখন, আর সর্ষে দিয়েছি যেহেতু বেশি আবার নাড়া যাবে না, তেতো হয়ে যায় জানো তো। তো দেখো আমার হয়ে গেছে। এইবার আমি প্লেটটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো। তো দিয়ে দিলাম, দিয়ে আরেকবার নেড়ে চেড়ে নিই, দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর বেশিক্ষণ কিন্তু নাড়বো না। তো দেখো আমার হয়ে গেছে জল দিয়ে নাড়াচাড়া। তো চলো এবার পরিমাণ মতন জল দিয়ে দিই। এইবার আমি দেখো কড়াইয়ের মধ্যে পটল যতটা তার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তারপরে যখন ঝোলটা ফুটবে না, তখন ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দেখো আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর তেলের উপরে কালো জিরেও ফোড়ন দিয়েছিলাম না, তো সর্ষে পটলটাই কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিলে খুব ভালো লাগে, তাই জন্য আমি দিয়েছি। তারপরে দেখো এই যে ভেজে রাখা পটল কটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। একটু ঝোলটা শুকিয়ে গেলে আমি এটা ঢেলে নেব। তো চলো এটা একটু ঢাকা দিয়ে দিই। তো দেখো আমি ঢাকা দিয়ে দিলাম, আর ওটা তো হচ্ছেই। দেখো এবার ঢাকা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেকটা ঝোল শুকিয়ে গেছে। এবার ঢেলে নেবো জানো তো, আর বেশি শুকাবো না। তো দেখো পটলটাও কিন্তু বেশ দেখতে হয়েছে, তাই না? তো এবার আমি একটা বাটিতে করে ঢেলে নিচ্ছি পটলটা। আর এইদিকে দেখো আমার টমেটো কাটা হয়ে গেছে, আদা রসুন বাটা হয়ে গেছে, বাটিতে নিয়ে নিয়েছি বাটাটা। আর এদিকে দেখো আমার পটলটা ঢেলে নিয়েছি, নিয়ে আমি এবার তেলের উপরে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, আর আমার সেদ্ধ আলু ছিল ফ্রিজে। তো ভাবলাম মাছের মধ্যে আলু যখন আছে 2টো সেদ্ধ, সেই 2টো আলু দিয়ে দিই। তো আলুটা না দিলেই ভালো হতো, তাই ভালো মাছ যখন দিয়ে দিই, তাই জন্য আলুটা ভেজে নিলাম। আর দেখো কতটা ঘেমে গেছি। তো দেখো আমি একটুখানি হাওয়া খেতে চলে এলাম, রান্না তো হচ্ছে। তো আলু ভেজে তুলে নিয়েছি। তারপর দেখো তেলের উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা হচ্ছিলো, গ্যাসটা কমিয়ে একটু ফ্যানের হাওয়া খেতে গেছিলাম। তারপরে দেখো চলে এসেছি, এখন আদা রসুনটা দিয়ে ভালো করে আমি ভেজে নেবো, নাহলে আদা রসুন এবার কাঁচা গন্ধ করবে। তো এটা ভালো করে ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে মিশিয়ে দেবো কেটে রাখা টমেটোর টুকরোগুলো। তো দেখো আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এবার টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু নুন দিয়ে ওই দিকে তো টমেটোটা আমার ঢাকা দিয়ে না, তখন আমি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর সেইগুলো একটু মেজে নিচ্ছি হাতে হাতে, নাহলে অনেক বাসন হয়ে যাবে। তো দেখো ছুরি প্লেট বাটি কয়েকটা ছিল, এইগুলো আমি ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি। তো এই যে আমার বাসন ধোয়া হয়ে গেছে, আমি ঝুড়িতে রেখে দিচ্ছি। তারপরে দেখো হাতটা ভালো করে ধুয়ে নিই। তো দেখো আমার বাসন ধোয়া গেছে, এখন দেখো ঢাকাটা খুলে নিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নেড়ে টমেটোগুলোকে আমি ঘেটে দিচ্ছি। নরম তো হয়ে গেছে টমেটোগুলো। তো ঘেটে নেওয়ার পর তারপরে দেখো আমি এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা। এর মধ্যে আমি আরও দিয়েছি লঙ্কা, হলুদ, নুন সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষাচ্ছি। তারপরে দেখো আর কি যে গরম পড়েছে, রান্না করব কি, পুরো ঘেমে যাচ্ছি। মনে হচ্ছে কতক্ষণে রান্না শেষ হবে, একটু পাখার নিচে গিয়ে বসবো, জানো তো, এরকমটাই মনে হচ্ছে। তো দেখো আমার এখন মশলা কষানো হয়ে গেছে, বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি আলু কটা দিয়ে দিয়েছি, দিয়ে দেখো নেড়ে ছেড়ে ভালো করে গরম আলুর সঙ্গে মশলাটা মিশিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর দেখো আমি বেশি জল দেবো না, কারণ আমি মাছটা না একদম যেহেতু একদম মাখা মাখা কষা কষা করবো, তাই জন্য পরিমাণ মতো জল দেবো। খুব পাতলা যে মাছের ঝোল করবো তা কিন্তু নয়। দেখো আমার আলু দিয়ে কষানো হয়ে গেছে। এইবার দেখো আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো জল দেওয়ার পরে ফুটে যখন উঠবে, তখন আমি মাছগুলো দেবো, জানো তো। আর সত্যি কথা বলতে দেখে তো খুব ভালো লাগছে, খেতে না জানি আরও টেস্ট হবে, তাই না? তো চলো আমার মশলা হয়ে গেছে কষানো। এবার দেখো আমি জলটা দিয়ে দিয়েছি। এবার ঝোলটা একটু ফুটে উঠুক, তারপরে আমি মাছ দেবো। তো এই দেখো আমার ঝোল ফুটে গেছে, এখন আমি দেখে নিলাম যে হ্যাঁ ভালোইভাবে ফুটে গেছে। এবার মাছ কটা আমি ঢেলে দিলাম এর মধ্যে। তো বন্ধুরা মাছটা ঢেলে দিয়েছি, এবার নেড়ে চেড়ে মাছগুলো একটু ঝোলের সঙ্গে মিশিয়ে দিই, আলু ঝোলের সঙ্গে দিয়ে আরেকবার ঢাকা দিয়ে দেবো, কি 2-3 মিনিটের জন্য। তারপরে আমি এটা ঢেলে নেবো একটা গামলার মধ্যে। তো এই যে আমার হয়ে গেছে,
তো আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার দেখো ঢাকাটা খুলে দেখালাম, আমার ঝোল একদম রেডি। এবার আমি একটা গামলাতে ঢেলে নেব। তো আমি ঢেলে নিয়েছি। তো বন্ধুরা, মাছটা আমরা খেয়ে দেখলাম, খুবই ভালো খেতে, খুবই টেস্টি লেগেছিল। এত ভালো লেগেছে যে বলার নয়। এটা ফার্স্ট টাইম মাছ খেলাম। আর আমি ভাবছিলাম তোমার দাদাভাই খাবে কি খাবে না, তো তোমাদের দাদাভাইকেও দিয়েছি, ও কিন্তু খুব ভালোভাবে খেয়ে নিয়েছে, কিছু বলেনি। টাটা।